নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দি করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হাঁ করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসানো হয় ও ছেঁড়া জুতো দিয়ে পিটানো হয়। আর এইসব দেখে উপস্থিত দর্শক ব্যাপক বিনোদিত হয়েছিল। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল। এখানে মাস সাইকোলজিটা একটু বুঝুন। এই জাতি ২০০ বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল জাস্ট ওইভাবেই। একটা মজার তথ্য দেই। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব দেখছিল, তারা যদি একটি করেও ঢিল ছুড়ত, তবে ইংরেজদের করুণ পরাজয় হতো সেদিন। আরো অবাক করা তথ্য হচ্ছে, প্রায় ১০,০০০ অশ্বারোহী, ৩০,০০০ পদাতিক এবং অসংখ্য কামান, গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সেনাবাহিনী নিয়েই পলাশির ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩,০০০, যার মধ্যে ৯০০ জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা শৌখিন ব্রিটিশ অফিসার, যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না। এরা কোনোদিনও যুদ্ধ করেইনি। এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন। কারণ তিনি খুব ভালো করেই জানতেন, একটা হীনমন্য, ব্যক্তি স্বার্থলোভী, দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো। যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেওয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন? এছাড়া মির্জাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ সেদিনই সিদ্ধান্ত নিয়ে নেন, সিরাজকে পরাজিত করার পর এই সকল বিশ্বাসঘাতক, বদমাশ বাকিগুলার পরিণতিও তাদের নবাবের মতোই হবে, এবং হয়েছেও তাই। ইতিহাস সাক্ষ্য দেয়, মির্জাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘসেটি বেগম প্রত্যেকের মৃত্যু হয়েছে করুণ মৃত্যু। রবার্ট ক্লাইভ মির্জাফরের বেইমানির উপর ভরসা করে যুদ্ধ করতে নামেননি। তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে, ভবিষ্যৎ আন্দাজ করে। তিনি জানতেন, যুদ্ধ শেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত কেলাবে, কিংবা হা করে চেয়ে চেয়ে দেখবে, কিন্তু টু শব্দটি করবে না। তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেওয়াই যায় বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ। পিচ